ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুঃসময়ের সঙ্গীদের বেশিরভাগের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি রেখেছে বিএনপি। কিছুটা দর কষাকষি হলেও দু একটি বাদে শরিকদের চাওয়া অনুযায়ী আসন ছেড়েছে দলটি। প্রায় সব দলকে একটি দুটি করে ১৬টি আসন ছাড় দিয়েছে তারা। সবচেয়ে বেশি আসন পেয়েছে ধর্মভিত্তিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। তাদের একটি অংশকে ৪টি ও অপর অংশকে একটি আসন দিয়েছে বিএনপি। আর বিএনপির সমর্থনে ৯ জন প্রার্থী নিজ দলীয় প্রতীকে ও ৭ জন ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। বিএনপি হাইকমান্ড থেকে আসন ছাড় পেলেও স্থানীয় পর্যায়ে চ্যালেঞ্জের মুখে শরিক দলের কয়েকজন প্রার্থী। আপাত মেনে নিলেও জোটের প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের গাছাড়া ভাব দেখানোর অভিযোগ করেন শরিক দলের নেতারা। কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। তো এটা তো অবশ্যই একটা বিব্রতকর পরিস্থিতি। শিবগঞ্জে মাহমুদুর রহমান মান্নাকে না দিলে জামাত জিততে পারে, তাই দেওয়া হচ্ছে। এরকম এই জন্যে নয় যে আমাদের একটা বৃহত্তর স্বার্থ চিন্তা করে আমরা তাকেই ওখান থেকে এমপি করে আছি। দলীয় সিদ্ধান্ত মেনে কয়েকজন সরে দাঁড়ালেও বেশ কয়েকটি আসনে তৎপর বিএনপির বিদ্রোহী প্রার্থী। অদৃশ্য কারণে রাতের বেলায় ভিন্ন দলের প্রার্থীকে বিএনপিতে যোগদান করে আমার মনোনয়ন বাদ দিয়ে তাকে মনোনয়ন দেওয়াতে এই নিকলিবাজিপুর এলাকার সর্বস্তরের জনগণ একটা বিদ্রোহ অবস্থায় গিয়েছে এবং তাদের চোখের পানি মূল্যায়ন করতে গিয়ে আজকে বাধ্য হয়ে আমাকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে হয়েছে।